চলুন আজ আমরা এমন কিছু অভ্যাস নিয়ে কথা বলি যেগুলো খুব সাধারণ, কিন্তু আমাদের অজান্তেই এগুলো অন্যের চোখে আমাদের আকর্ষণটা বেশ খানিকটা কমিয়ে দেয়। কখনো কি মনে হয়েছে যে আকর্ষণের আসল বাধাটা হয়তো চেহারা নয়, বরং এমন কিছু অভ্যাস যা আমরা নিজেরাই খেয়াল করি না? আকর্ষণ তো শুধু চেহারার ওপর নির্ভর করে না, তাই না? অনেকটাই নির্ভর করে আমাদের ছোট ছোট আচরণের ওপর। আর ভালো খবর হলো, এই অভ্যাসগুলো কিন্তু আমরা চাইলেই বদলাতে পারি। তো প্রথম ভাগে আমরা দেখব সেই সব অদৃশ্য বিকর্ষকগুলোকে, মানে এমন সব অভ্যাস যা আমাদের অজান্তেই আমাদের থেকে মানুষকে দূরে ঠেলে দেয়। আচ্ছা, এবার তাহলে শুরু করা যাক আমাদের কাউন্টডাউন। প্রথমেই আসছি বাহ্যিক অভ্যাসগুলোর কথায়। আমাদের তালিকার 7 নম্বরে যে অভ্যাসটা আছে সেটা খুবই সাধারণ, কিন্তু এর প্রভাব অনেক। 7 নম্বরে আছে অপরিচ্ছন্নতা এবং নিজের প্রতি যত্নের অভাব। দেখুন, ব্যাপারটা কিন্তু কোনো নির্দিষ্ট স্টাইল বা ফ্যাশন নিয়ে নয়। আসল কথা হলো, এটা থেকে মনে হয় যে নিজের প্রতি হয়তো মনোযোগের অভাব রয়েছে। কেন এটা এত গুরুত্বপূর্ণ? কারণ যখন কেউ নিজের যত্ন নেয় না, তখন এটা একটা সিগন্যাল দেয় যে সে হয়তো নিজেকে বা তার চারপাশের পরিস্থিতিকে অতটা গুরুত্ব দিচ্ছে না। আর এটা থেকে কিন্তু আত্মসম্মানের অভাবও প্রকাশ পায়। এবার আসি 6 নম্বরে। এটা আজকের ডিজিটাল যুগে প্রায় সবারই একটা সমস্যা। আর অভ্যাসটা হলো সারাক্ষণ ফোনে ব্যস্ত থাকা। এর একটা মজার নামও আছে জানেন, ফ্যাবিং। মানে ফোন নিয়ে এতই ব্যস্ত যে সামনের মানুষটাকেই পাত্তা দেওয়া হচ্ছে না। ফোন কিন্তু সত্যি সত্যি আমাদের মাঝে একটা অদৃশ্য দেয়াল তুলে দেয়। যখন কেউ কথা বলার সময় বারবার ফোন দেখে, তখন কি মনে হয়? মনে হয় তার কাছে ফোনের নোটিফিকেশনটাই বেশি জরুরি। আর এটা যে কোনো সম্পর্কের জন্যই খুব ক্ষতিকর। এতে আসলে বোঝানো হয় যে অন্য মানুষটা ততটাও গুরুত্বপূর্ণ নয়। 5 নম্বরে আছে আমাদের বডি ল্যাঙ্গুয়েজ বা শরীরী ভাষা। দেখুন, পার্থক্যটা কিন্তু চোখে পড়ার মতো। একদিকে আছে বন্ধ শরীরী ভাষা, যেমন হাত গুটিয়ে রাখা কিংবা কুঁজো হয়ে দাঁড়ানো। এটা দেখলে মনে হয় মানুষটা হয়তো কথা বলতে আগ্রহী নয় বা তার আত্মবিশ্বাসের অভাব রয়েছে। আর অন্যদিকে সোজা হয়ে দাঁড়ানো, চোখে চোখ রেখে কথা বলা, এটা দেখলেই একটা আত্মবিশ্বাসী আর আন্তরিক ভাব ফুটে ওঠে। তো বাহ্যিক অভ্যাসের পর এবার আমরা দেখব ভেতরের কিছু অভ্যাস, মানে আমাদের মানসিকতা আর কথা বলার ধরনের সাথে জড়িত কিছু বিষয়। 4 নম্বরে যে অভ্যাসটা আছে সেটা আমরা অনেকেই হয়তো নিজের অজান্তেই করে ফেলি। আর তা হলো ক্রমাগত অন্যের কথায় বাধা দেওয়া। মানে কেউ কিছু বলছে, তার কথা শেষ হওয়ার আগেই নিজের কথা বলা শুরু করে দেওয়া, অথবা তার মুখের কথা কেড়ে নিয়ে বাক্যটা শেষ করে দেওয়া। এর মাধ্যমে আসলে কি বার্তা যায়? বার্তাটা হলো, আমার কথাটা তোমার কথার চেয়ে বেশি জরুরি। এটা কিন্তু বক্তার প্রতি এক ধরনের অসম্মান দেখানো। আর এতে একটা সাধারণ আলোচনাও কেমন যেন একটা প্রতিযোগিতার মতো হয়ে যায়, তাই না? এবার আসি 3 নম্বরে। এই অভ্যাসটা যে কোনো আড্ডার এনার্জি এক মুহূর্তে শেষ করে দিতে পারে। অভ্যাসটা হলো ক্রমাগত অভিযোগ করা। একটা কথা আছে না, অভিযোগ সমস্যার সমাধান করে না, শুধু সমস্যাটাকে বারবার মনে করিয়ে দেয়। ব্যাপারটা ঠিক তাই। যে মানুষটা সারাক্ষণ শুধু অভিযোগ করে, তাকে দেখলে কেমন একটা নেতিবাচক আর দুর্বল মনে হয়। আর এই ধরনের নেগেটিভিটি কিন্তু খুব ছোঁয়াছে। এটা আশেপাশের সবার উৎসাহটাই নষ্ট করে দেয়। তালিকার 2 নম্বরে থাকা অভ্যাসটা অনেকটাই অভিযোগ করার মতো, তবে তার চেয়েও গভীর। এটা হলো একটা সার্বিক নেতিবাচকতার ধারা। মানে সবসময় সব কিছুর খারাপ দিকটা দেখা, সারাক্ষণ সমালোচনা করা আর একটা হতাশাবাদী মনোভাব নিয়ে চলা। আসলে নেতিবাচকতা একটা ভাইরাসের মতো। একজন নেতিবাচক মানুষ একটা পুরো আড্ডার পরিবেশটাই নষ্ট করে দিতে পারে। এমন কারোর সঙ্গে সময় কাটানোটা মানসিকভাবে খুব ক্লান্তিকর, কারণ তারা যে কোনো কিছুর ভালো দিকটা না দেখে শুধু খারাপ দিকগুলোই খুঁজে বের করে। এবং অবশেষে আমরা চলে এসেছি 1 নম্বরে। আকর্ষণ কমানোর ক্ষেত্রে সম্ভবত এটাই সবচেয়ে বড় ভুল। আর সেটা হলো ঔদ্ধত্য এবং অন্যদের ছোট করে কথা বলা। মজার ব্যাপার হলো, এটা কিন্তু আত্মবিশ্বাস থেকে আসে না, আসে গভীর নিরাপত্তাহীনতা থেকে। নিজকে বড় প্রমাণ করার জন্য অন্যকে ছোট করার চেষ্টা করা। আত্মবিশ্বাস আর ঔদ্ধত্য, এই দুটোকে গুলিয়ে ফেললে কিন্তু চলবে না। একজন জেনুইনলি আত্মবিশ্বাসী মানুষের কখনোই অন্যকে ছোট করে নিজেকে বড় দেখানোর দরকার পড়ে না। ঔদ্ধত্য সম্মান তৈরি করে না, করে বিরক্তি। আর এটা যে কোনো সম্পর্ক শুরু হওয়ার আগে সেটাকে নষ্ট করে দেওয়ার জন্য যথেষ্ট। তো সমস্যাগুলো তো জানা গেল, কিন্তু এর থেকে বেরোনোর উপায় কি? চলুন এবার সেই পরিবর্তনের পথ নিয়ে কথা বলি। দেখুন, এখানে একটা খুব সহজ 3 ধাপের পদ্ধতির কথা বলা আছে। প্রথমত, যে কোনো একটা অভ্যাস বেছে নিন। একবারে সব বদলানোর দরকার নেই। দ্বিতীয়ত, শুধু সচেতন হন, খেয়াল করুন যে কখন আর কেন আপনি কাজটা করছেন।
আর তৃতীয় ধাপে ইচ্ছে করে এর উল্টোটা করার চেষ্টা করুন। মনে রাখতে হবে, ছোট ছোট পদক্ষেপই কিন্তু বড় পরিবর্তনের শুরু। তাহলে এই আলোচনার শেষে একটা প্রশ্ন রেখে যাই। ভাবুন তো, কোনো একটা ছোট অভ্যাসের পরিবর্তন অন্যের চোখে আপনার ধারণাটাকে আমূল বদলে দিতে পারে। এই উত্তরটা কিন্তু আমাদের প্রত্যেকের নিজের মধ্যেই লুকিয়ে আছে।